হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্টের জন্য নোট করে আছো। তো বন্ধুরা, তোমরা জানো আজকে কিন্তু হাইকোর্টে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের যে সমস্ত লেডিরা ডাব্লিউবিপি কনস্টেবলে হাইটে বাদ গিয়েছিল তারা কিন্তু আপিল করা হয়েছিল। তো তাদের কেসের কিন্তু আজকে হিয়ারিং ছিল, 83 নাম্বার হিয়ারিং। তো সেই কেসেরই খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করে আছো, তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তার সাথে বলে নেই, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, কিছুদিন আগেই আমরা কিন্তু দেখেছিলাম যে যে সমস্ত ডাব্লিউবিপি লেডি কনস্টেবলরা ছিল, তারা যাদের পর্যাপ্ত পরিমাণে হাইট ছিল কিন্তু তারা মাঠে তাদেরকে ফেল করানো হয়, অর্থাৎ ফেল করে, কিন্তু তারা কেস করে এবং সেই কেসটা কিন্তু ডিসমিসও হয়ে গিয়েছিল। কিন্তু ডিসমিস হওয়ার পর তারা আপিল করে। তো আপিল করার পর কিন্তু কেসটা আবারও হাইকোর্টে ওঠে এবং আজকে, অর্থাৎ আজকে কিন্তু তোমাদের 83 নাম্বারে কিন্তু সিরিয়াল নাম্বারে কিন্তু সেই কেসটা ছিল। কিন্তু তোমরা হয়তো সেই শর্ট ভিডিওগুলো দেখেছিলে। আমি আমার চ্যানেলের সিকিউরিটি জন্য তোমাদেরকে আমি সেই ভিডিওটা দিতে পারছি না, তোমরা দেখে নেবে। আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ডেসক্রিপশনে দেখো সেই লিঙ্ক আছে টেলিগ্রামের, তোমরা সেখানে যুক্ত হয়ে সেই ভিডিওটা দেখে নেবে। আমি ইউটিউবে দিচ্ছি না, আমার সিকিউরিটির জন্য। ওকে, তো তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত ডাব্লিউবিপি লেডি কনস্টেবলরা ছিল যারা মাঠে বাদ গিয়েছিল কিন্তু তাদের হাইট ছিল, সেই কেসটা কিন্তু ডিসমিস হয়ে গিয়েছিল, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম। কিন্তু সেই কেসটা কিন্তু আবার ওপেন করা হয়েছে। তো তার জন্যই কিন্তু তোমাদের মেরিট লিস্টটা দিতে দেরি হচ্ছে। কারণ তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু আজকের যে আমরা সুপ্রিম অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভিডিওটা পেয়েছি, সেখানে কিন্তু মহামান্য উকিল বলেছেন যে তোমাদের কিন্তু যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু 100% তৈরি। তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু 100% তৈরি হয়ে গিয়েছে, জাস্ট খালি তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ করার অপেক্ষা। কেন পাবলিশ হচ্ছে না? তোমাদের এই কেসটার জন্য। অর্থাৎ যে সমস্ত মেয়েরা তোমাদের হাইটের জন্যই বিশেষ করে যারা কেস করেছে, তাদেরকে যদি হাইকোর্ট থেকে যদি রায় দিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে যদি আবার মেজারমেন্ট করানো হয় এবং তাদেরকে নিশ্চয়ই ইন্টারভিউ করাতে হবে, এবং ইন্টারভিউ করার পর তারা যদি সিলেকশন পায়, তাহলে এখন যে মেরিট লিস্টটা হবে সেখান থেকে কিছুটা মেয়ে বাদ যাবে। তো এর জন্যই কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু পিআরবি পাবলিশ করতে পারছে না, এটার জন্যই। আদার্স কিন্তু ওই যে সিভিকরা যে কেস করেছে, সিভিকরা বা ভলান্টিয়ার্সরা যারা যে কেসটা করেছে, সেই কেসটার জন্য কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আটকে নেই। তোমাদের আটকে আছে একটাই কারণে, সেটা হচ্ছে ডাব্লিউবিপি লেডি কনস্টেবলে যাদের হাইটে প্রবলেম হয়েছিল, যে কেসটা হয়েছিল, সেই কেসটা আপিল করাতেই কিন্তু তোমাদের এই মেরিট লিস্টটা কিন্তু আটকে গেল। নয় কিন্তু তোমাদের আজকে অথবা গতকালই 23 তারিখ অথবা 24 তারিখ অথবা আজকেই কিন্তু তোমাদের মেরিট লিস্টটা প্রকাশিত হতো, যেহেতু এই কেসটা যদি আপিল না হতো। ওকে, তো আমি সেই ভিডিওটা দিয়ে রেখেছি, সেখানে কিন্তু বলেছে যে তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো তোমাদের মেরিট লিস্টটা সেই কারণেই দেওয়া সম্ভব নয়। যদি, যেটা বললাম, যে যদি সেই সমস্ত মেয়েরা যদি তোমাদের হাইট হয়ে যায় এবং তারা যদি ইন্টারভিউয়ে বসে এবং তাদের যদি নাম্বারও ভালো থাকে, তারা যদি মেরিট লিস্টে জায়গা করতে পারে, তাহলে কিন্তু ওই 13 জনের বদলে কিন্তু নতুন, অর্থাৎ যে 13 জন যাবে তার বদলে কিন্তু মেরিট লিস্টে থাকা 13 জনকে কিন্তু নাম বাদ দিতে হবে। ওকে, তো তার জন্যই, অর্থাৎ পরবর্তীতে যেন আর কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু তোমাদের মেরিট লিস্টটা আপাতত স্থগিত আছে। তো আগামীকাল 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি, তো আগামীকালও তোমাদের হিয়ারিংটা শোনা হবে। আশা করি
25 তারিখ এবং 26 তারিখের মধ্যে তোমাদের কেসটা মিটে যাবে। ওকে, কারণ উকিল কিন্তু অর্থাৎ পিআরবির তরফ থেকে উকিল কিন্তু মহামান্য উকিল কিন্তু তোমাদের যে কেসটা সেটা কিন্তু দ্রুত মেটানোর চেষ্টা করছে। আজকে কিন্তু চেষ্টা করেছিল কিন্তু কেসটা ওঠেনি। তো আশা করি আগামীকাল তোমাদের কেসটা তুলবে এবং সেখান থেকে আমরা কিছু পজিটিভ বার্তা পাবো। আশা করি ফাইনাল মেরিট লিস্টের সম্পর্কে আমরা কিছু পজিটিভ বার্তা পাবো। অবশ্যই আমরা আশাবাদী অনেকেই এই রেজাল্টটার জন্য। দীর্ঘদিন ধরে তোমরা অনেকেই এই রেজাল্টটার জন্য ওয়েট করে আছো ফাইনাল মেরিট লিস্টে তোমাদের জায়গাটা দেখার জন্য। কারণ তোমরা জানো সেই যখন অ্যাপ্লাই করেছিলে 2024-এ, তারপর থেকেই কিন্তু ওবিসি কেসের জটের জন্য কিন্তু 1.5 বছর কেটে গেছে। তারপর আজকে যখন ফাইনাল মেরিট লিস্ট দেওয়ার পালা, আবারও কিন্তু সেই কেসের জন্যই কিন্তু তোমাদের এই মেরিট লিস্টটা আটকে গেল। অর্থাৎ অপেক্ষা আর অপেক্ষা আর অপেক্ষা, তারিখের পর তারিখ চলেই যাচ্ছে। ওকে, তোমাদের কিন্তু সিলেকশন আর হচ্ছে না। তো আশা করব খুব দ্রুত তোমাদের এটা সমাধান হবে। আর একটা একটা কথাই বলে তোমাদেরকে মোটিভেট রাখতে পারি যে জাস্ট ধৈর্য ধরে থাকো। এর থেকে আমি আর কিছু তোমাদেরকে বলতে পারছি না। কারণ তোমাদের কেস যখন চলবে, এই কেস যদি চলে তাহলে তোমাদের মেরিট লিস্ট আসবে না। ওকে, এই কেসটা সমাধান না হওয়া পর্যন্ত, অর্থাৎ এই যে হাইট মেজারমেন্টের কেসটা সমাধান না হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু মেরিট লিস্ট আসবে না। তোমাদেরকে জাস্ট আমি এতটুকু বলেই তোমাদেরকে আমি মোটিভেট করতে পারি যে জাস্ট তোমরা ধৈর্য ধরো। দীর্ঘ 2 বছর থেকে ধৈর্য ধরে এসেছো, আর কিছুটা দিন তোমরা ধৈর্য ধরো। আগামীকাল অথবা পরশু দেখা যাক তোমাদের কেসের কোনো পজিটিভ বার্তা আসে কি না। যদি আসে তাহলে 28 তারিখের আগেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। ওকে, তো এই হচ্ছে আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজেকে সেফ রাখবে। আবারও বলছি, যারা যারা ইন্টারভিউ দিয়েছিলে প্রত্যেককে নিজেকে সেভ করে চলবে, যেন কোনো দুর্ঘটনা না ঘটে তোমার শরীরের ওপর। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে স্টাডি। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।